আমার নবী যখন বয়ান শুরু করে হঠাৎ করে আমরা তিনটা বর্ণনা আসছে, হঠাৎ করে আমরা শিশুর কণ্ঠে হাউমাউ করে কান্নার আওয়াজ শুনতে পাই। অন্য কিছু না, এটা তো ওই খেজুর গাছের ডালে না কান্না করতেছে। কিতাবুল মানাকিবের মধ্যে আসছে, মর্যাদা বা বৈশিষ্ট্যের কিতাবুল মানাকিব অধ্যায়ের মধ্যে বুখারী শরীফের 14 নম্বর পারার হাদিস, যে হাদিসটা আপনার ধারাবাহিকভাবে 3583, 3584, 85 এই 3-4টা হাদিসের মধ্যে আসছে যে আমার নবীজি প্রথম যখন মসজিদে নববী খেজুর পাতা দিয়ে বানানো হয়েছে, সেই মসজিদের মধ্যে একটা খেজুর গাছের কাণ্ড, একটা খেজুর গাছের ডাল, একটা খেজুরের কাণ্ডের মধ্যে আমার নবীজি বয়ান করতেন, খুতবা দিতেন, ভাষণ দিতেন নুরানি জবান থেকে। এই মিম্বরে বসে, এই খেজুর গাছের মিম্বরে বসে যখন খুতবা দেয়, একদিন সাহাবীরা, আনসারী সাহাবীরা নবীর দরবারে আরজি আনলো, হুজুর আমরা আপনার জন্য সুন্দর করে একটা মিম্বর বানিয়ে আনতে চাই, আমরা কি আপনার জন্য একটা সুন্দর মিম্বর বানিয়ে আনবো না? নবীজি বলে, তোমাদের ইচ্ছা, তোমরা ইচ্ছে হলে বানাও। ঠিকই তারা পরবর্তী জুমাতে বড় সুন্দর করে একটা মিম্বর আমার নবীজি জুমার বক্তব্য দেওয়ার জন্য বানায় নিয়ে আসলো। বড় সুন্দর মিম্বরে আমার নবীজি বসলো। আগে যেই খেজুর গাছের ডালের মধ্যে, যেই খেজুর কাণ্ডটার মধ্যে খুতবা দিত, ওই কাণ্ডটারে মসজিদের পাশে রাইখা দিছে। ওই কাণ্ডটা মসজিদের পাশে নতুন মিম্বরের মধ্যে বৈশা আমার নবী খুতবা দেয়, সাহাবীরা ওয়াজ করে। আমার নবী যখন বয়ান শুরু করে হঠাৎ করে আমরা তিনটা বর্ণনা আসছে, হঠাৎ করে আমরা শিশুর কণ্ঠে হাউমাউ করে কান্নার আওয়াজ শুনতে পাই। কোনো বর্ণনায় আসছে আমরা কোন দিক দিয়ে যেন 10 মাসের একটা গর্ভধারিণী উটনির সেই উটের কান্নার আওয়াজ শুনতে পাই। সাহাবায়ে কেরাম বলে, আমরা শুনতে পাইলাম ফাসামি'না লিযালিক, আর এটা তো অন্য কিছু না, এটা তো ওই খেজুর গাছের ডালে না কান্না করতেছে। একটা গাছকে যখন আপনি কেটে ফেলেন, এই গাছ আর জীবিত থাকে না, কিন্তু এটা তো সাধারণ গাছ না, এটা আমার নূরের নবীর ছোঁয়া লাগছে রে, এই গাছ আবার মুর্দা কেমনে থাকবে? এই গাছ কান্না করতেছে। নবীর প্রিয় সাহাবী হযরতে জাবের বলেন, আমরা সবাই কান্নার আওয়াজ শুনলাম, হুজুর সেই গাছের ডালের কান্নায় আমরা তো থাকতে পারতেছি না। আমার নবীজি গেলেন, গিয়ে ওই গাছের ডালের মধ্যে আদর করে দিলেন, মাসেহ করে দিলেন বাচ্চাদের মতো। হাদিসে আসছে, আবু দাউদ শরীফের হাদিসেও আসছে, এরে উস্তুনে হান্নানা, তুই যদি চাস তোরে আমি এখানে দাফন করতে পারি, আবার তুই যদি চাস তোরে আমি নবী জান্নাতের মধ্যে ওই জান্নাতুল ফেরদৌসের গেইটে খেজুর বৃক্ষ হিসেবে আবার দাঁড় করায় দিতে পারি, যেইখানে তুই জান্নাতি নহরগুলার পানি পাবি, যেইখানে তুই তরতাজা হইতে পারবি, আর তোর থেকে ফল খাবে আমার আল্লাহর এবং আমার প্রিয় মুমিন বান্দা বান্দিগুলা। যে নবীর মহব্বতে একটা মরা গাছের ডাল জীবিত হয়ে যায়, একটা মরা খেজুর বৃক্ষের কাণ্ড জান্নাতি খেজুর বৃক্ষ হওয়ার সৌভাগ্য পাইব। সে নবীর মহব্বতে যদি তোমরা মিলাদুন নবী উদযাপন করো, সে নবীর মহব্বতে যদি জীবন কাটানোর নিয়ত করো, আমার মন বলে তোমাদের দুনো জাহানে সফলতা নিশ্চিত ইনশাআল্লাহ।